বাঙালির অতিপ্রিয় তেঁতোর ডাল, যেটা উচ্ছে বা করলা দিয়ে বানিয়ে প্রধানত গরমকালের প্রিয় খাবার হলেও এখন মোটামুটি প্রায় সময়ই ইচ্ছে হলে আমরা এই উচ্ছে বা করলার তেঁতোর ডাল খেয়ে থাকি। আজকের এই তেঁতোর ডাল মুগ ডাল দিয়েই রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডেতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত। তার জন্য এখানে 150 গ্রামের মতন মুগ ডাল কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে হালকা লাল লাল করে ভেজে নেব। ফ্লেম বেশি থাকলে কিন্তু ডাল ভাজার সময় পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না। একটা পাত্রে ভেজে নেওয়া মুগ ডাল ঢেলে নিচ্ছি। তারপরে কড়াই আবার বসিয়ে দিয়ে জল দিচ্ছি, যাতে জলটা গরম হতে থাকে। ততক্ষণে ভেজে নেওয়া ডাল ভালো করে জলে কচলে কচলে এভাবে ধুয়ে নেব, যাতে ডালের যে ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। ওদিকে জলও গরম হয়ে এসেছে। ধোয়া ডাল সেদ্ধ করবার জন্য এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। ডালের ওপরের ফেনাটাকে হাতার সাহায্যে ফেলে দেব। এটাও কিন্তু ডালের ময়লা। সেদ্ধ করবার জন্য ডালে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সময়টাও কম লাগবে। যদি মনে হয় যে ডাল সামান্য দানা দানা আছে, তবে সেক্ষেত্রে এরকম কাটার সাহায্যে ঘুটে নেওয়া যেতেই পারে। ভালো সেদ্ধ হয়ে গেলে পরে ডাল সেক্ষেত্রে আর কাটার ব্যবহার না করলেও চলবে। এবারে আমি ডুবু ডুবু করে কেটে নেওয়া লাউগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই লাউ কিন্তু ডালেই সেদ্ধ করব। যেহেতু লাউ দিলাম তাই আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। লাউয়ে তো জলের ভাগ একটু বেশি থাকে। আমি এখানে হলুদও দিয়ে দিচ্ছি। ভালো করে একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে নেব। লাউ যদি ডালের মধ্যে সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে ডালের যে একটা উপকারিতা এবং স্বাদ দুটোই কিন্তু লাউয়ের ভিতরে প্রবেশ করবে। তাতে করে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। মোটামুটি মিনিট 5 সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ডাল কিন্তু বেশ ভালোই টকবক করে ফুটছে। লাউ মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। একটা পাত্রে আলাদা করে ঢেলে নিচ্ছি। কড়াই ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল মোটামুটি গরম হয়ে গেলে পরে করলা দিচ্ছি ভাজার জন্য। দুটো মিডিয়াম সাইজের করলা আগেই এভাবে রিং রিং করে কেটে রেখেছিলাম। তেঁতোর ডালে অবশ্য বেশি করলা ব্যবহার না করলেই ভালো, তাহলে অতিরিক্ত তেঁতো লাগবে। আমি এখানে দুটো করলাই ব্যবহার করলাম। করলা ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি। এরকম একটু লাল লাল কড়া কড়া করে ভেজে করলা তুলে নিচ্ছি। করলা যদি একটু এরকম লাল কড়া করে ভেজে নেওয়া যায়, তাহলে তেঁতোটা কিন্তু একটু কম লাগবে। এবার তেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, সঙ্গে অল্প মেথি আর রাঁধুনি, অল্প সর্ষেও দিয়ে নিলাম। যে কোনো তেঁতো রান্নার ফোড়নে মেথি ও রাঁধুনির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এবং ভালো যায়ও। আদা বাটা দিচ্ছি। তেঁতোর ডালে এই ফোড়ন যদি সঠিক হয়, তাহলে তেঁতোর ডাল হলেও খেতে লাগে অমৃত, দারুণ স্বাদ হয়। মোটামুটি ফোড়নের মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করা লাউ সহ ডাল দিয়ে দিচ্ছি। বেশ ভালো পরিমাণেই কিন্তু ডাল তৈরি হচ্ছে। লাউ দেওয়াতে ডালের পরিমাণটা আরও বেড়ে গেছে। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ডাল ফুটে উঠলে ওপর থেকে ভেজে নেওয়া করলা দিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি ডাল ভালোই তৈরি হয়ে গেছে। নামানোর আগে 2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। চামচটা কিন্তু বেশি বড় নয়। তেঁতোর ডালে ঘিয়ের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে।
পরিবেশনের জন্য তৈরি আমাদের এই লাউ আর করলা দিয়ে তেঁতুর ডাল। কেমন লাগলো বন্ধুরা তেঁতুর ডালের এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।